ইরান ও ইসরায়েল যুদ্ধে যেখানে ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে মরিয়া হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই লেবাননে হামলা করে নতুন করে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে নেতানিয়াহু। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে বারবার ইরানের বন্ধুরাষ্ট্র লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান এবার এই হামলার জবাব দেওয়া শুরু করেছে। সোমবার ইসরায়েলের 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের মধ্য অঞ্চল বীর সিবাকে লক্ষ্য করে নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে ইরান। আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজে উঠলে তারা সতর্ক অবস্থান নেন। আর এই হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েল জুড়ে স্কুল কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, আমরা বারবার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামী প্রজাতন্ত্রী ইরান তা সহ্য করবে না, আর সে কারণেই ইসরায়েলকে কঠিন জবাব দিচ্ছে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে চালানো এই হামলাকে শিক্ষামূলক জবাব হিসেবে বর্ণনা করে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে নতুন করে আগ্রাসন চালালে আরও কঠোর বিধ্বংসী প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, নেতানিয়াহু যদি আগ্রাসন ও উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে এবং দক্ষিণ লেবাননে হামলা চালায়, তবে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে ইরান।